আপনি অবশ্যই অনুভব করেছেন যে কিছু মানুষ আপনি যতই ভালো কাজ করুন না কেন তবু আপনাকে দাবিয়ে রাখে। কিছু লোক এড়িয়ে চলে, কিছু লোক আপনার উন্নতিতে জ্বলে, আর কিছু লোক প্রকাশ্যে আপনাকে মানুষ বলে গণ্যই করে না, সব ব্যাপারে আপনাকে ছোট করে। কিন্তু আজ আমি আপনাকে সেই উপায় বলবো যা করতে পারলে না শুধু মানুষ আপনাকে হেয় করা বন্ধ করবে, যে বা যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারাও মাথা নত করবে। এটা কোনো জাদু মন্ত্র নয়, এটা সাইকোলজির শক্তিশালী রণনীতি। প্রথমত, মানুষজন কেন আপনাকে দাবিয়ে রাখে? সবার প্রথমে সত্যিটা বুঝুন, মানুষজন আপনাকে এই কারণে দাবিয়ে রাখে না যে আপনি দুর্বল। বদলে তারা জানে আপনি প্রতিক্রিয়া দেখাবেন। দুনিয়ায় দুই ধরনের মানুষজন আছে, একজন প্রতিক্রিয়া দেওয়া মানুষজন আর একজন সম্মান নেওয়া মানুষজন। যে সব কথায় প্রতিক্রিয়া দেখায় তাকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যে শান্ত থাকে, যার উপস্থিতি শক্তি বৃদ্ধি করে, তার সামনে লোক নিজে থেকেই সামলে কথা বলে। দ্বিতীয়ত, সবথেকে বড় ভুল যেটা মানুষ করে, যখন কেউ আপনাকে অপমান করে তখন আপনি কি করেন? হয় ঝগড়া করেন, নয়তো নিজেকে যুক্তিযুক্ত প্রমাণ করার চেষ্টা করেন, বা দুঃখ পেয়ে চুপ হয়ে যান। কিন্তু এটাই আপনার সবথেকে বড় ভুল, কারণ যখন আপনি প্রতিক্রিয়া দেখান তখন অপরপক্ষকে আপনি ক্ষমতাবান করে তোলেন। আর মনে রাখবেন, যে আপনাকে নিয়ন্ত্রণ করে সেই আপনাকে পরিচালনাও করে। তৃতীয়ত, শত্রুপক্ষকে নত করার প্রথম নিয়ম নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। যদি আপনি চান মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ফেলেছে সে কখনোই হেরে যায় না। যখন কেউ আপনাকে প্ররোচিত করবে, আপনি প্রতিক্রিয়া দেখাবেন না, বদলে শান্ত থাকবেন। অপর পক্ষকে অনুভব করান যে এই মানুষটা আমার থেকে ওপরের স্তরের। দ্বিতীয় নিয়ম, নীরবতার ক্ষমতা। কম কথা বলুন, বেশি প্রভাব খাটান। সব থেকে ক্ষমতাবান মানুষ কারা হয় জানেন? যারা কম বলে, কারণ নীরবতা ক্ষমতা দেখায়। যদি আপনি সব প্রসঙ্গে কথা বলেন তখন আপনার কদর কমে যায়, কিন্তু যখন আপনি ভেবে চিন্তে কথা বলেন তখন আপনার সব কথায় ওজন থাকে। আর আস্তে আস্তে মানুষজন আপনার বিরোধিতা করা বন্ধ করে দেয়। তৃতীয় নিয়ম, সেলফ রেসপেক্ট এনার্জি। নিজের কদর বাড়ান। দুনিয়া আপনাকে ততটাই সম্মান দেবে যতটা আপনি নিজেকে দেন। আপনি যদি নিজেকে সস্তা বানিয়ে ফেলেন তাহলে মানুষজন কখনোই আপনাকে গুরুত্ব দেবে না। কিন্তু যদি আপনি নিজের সীমারেখা পরিষ্কার করে টেনে রাখেন তাহলে মানুষজন আপনার টানা সীমা অতিক্রম করার সাহস পাবে না। চতুর্থ হচ্ছে সাইকোলজিক্যাল সিক্রেটস। সব থেকে বড় গোপন কথাটা শুনুন, শত্রুপক্ষ কখনোই শক্তিশালী পক্ষের সাথে ঝামেলায় জড়ায় না। সে শুধু তাকেই টার্গেট করে যে মানসিকভাবে দুর্বল। যখন আপনি স্ট্রং মাইন্ডসেট গড়ে তোলেন তখন শত্রুপক্ষ নিজের থেকেই পেছপা হতে শুরু করে। পঞ্চম হচ্ছে একটা অভ্যাস যা সব কিছু বদলে দেয়। যদি আপনি সত্যিই চান আশপাশের মানুষজন আপনাকে সম্মান করুক, তাহলে আজ থেকে একটা অভ্যাস শুরু করুন। মানুষের সমর্থন আশা করবেন না। যখন আপনি অপরকে খুশি করার চেষ্টা ত্যাগ করেন তখন লোক আপনাকে প্রভাবিত করার চেষ্টা করে। 6 নম্বর হলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। ভাবুন, দুটো মানুষ, একজন সবসময় চারপাশের মানুষজনকে খুশি রাখার চেষ্টা করে যাচ্ছে আর দ্বিতীয়জন নিজের নীতি অনুযায়ী চলছে। বলতে পারবেন মানুষজন কার বেশি সম্মান করবে? একদম ঠিক বলেছেন, দ্বিতীয় ব্যক্তির। কারণ সম্মান কখনো চাইলে পাওয়া যায় না, সম্মান
অর্জন করতে হয়। তাহলে যদি চান কেউ আপনাকে যাতে না দাবিয়ে রাখতে পারে, কেউ অপমান না করতে পারে, এমনকি আপনার শত্রুপক্ষ আপনার সামনে মাথা নত করে, তাহলে আজ থেকে 3টে জিনিস আয়ত্তে আনুন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, নীরব আত্মবিশ্বাস গড়ে তুলুন, আর শক্তিশালী আত্মসম্মানবোধ। মনে রাখবেন, যখন আপনি নিজেকে বদলে ফেলবেন, তখন আপনার চারপাশের দুনিয়াও বদলে যাবে। যদি এই কথাগুলো একটু আপনার মন ছুঁতে পারে, তাহলে কমেন্টে লিখে যেতে ভুলবেন না, ইয়েস, আজ থেকে আমি নিজের ভ্যালু বাড়াবো। আর এমনই পাওয়ারফুল মাইন্ডসেট ভিডিওসের জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।